হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটির সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সকলের প্রতি রইল শুভকামনা। আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এরকমই ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি, যেটা আপনাদের সকলেরই প্রয়োজনীয় একটি ভিডিও। এই অ্যান্ড্রয়েড ফোন কিনেছি আমার টাকা দিয়ে, আমি আমার মতন করে ফোন ব্যবহার করব, কিন্তু পারছি না। কেন পারছি না? কিছু কোম্পানির অ্যাডের জন্য পারছি না। কেননা আমি একটা অ্যাপ্লিকেশনে ঢুকতে অ্যাড চলে আসে এবং এই অ্যাপ্লিকেশন থেকে বের হওয়ার সময় অ্যাড চলে আসে। কি একটা বিরক্তিকর যে লাগে ভাই। তো আজকের এই ভিডিওতে আমি সেটাই দেখাবো যে কিভাবে আপনারা অ্যাড ব্লক করে, অ্যাড ব্যতীত আপনারা আপনাদের ফোনটিকে ব্যবহার করতে পারেন। হ্যাঁ, আজকের এই ভিডিওটা যদি একটু লেন্দিও হয় বা 5 মিনিটের ওভারও হয়, তাহলেও বলবো যে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখবেন। কারণ আজকের এই ভিডিওটা যদি দেখেন, তাহলে আপনারা এই অ্যাডের যন্ত্রণা থেকে মুক্তি পাবেন। আশা করি অ্যাডের যন্ত্রণা থেকে মুক্তি পাবেন। তারপর আমি 100% বলবো না, যদি আমি যে সেটিংসগুলোর কথা বলবো, এই সেটিংসগুলো যদি আপনারা ইনেবল করে রাখেন, তাহলে 50%-এরও বেশি আপনার অ্যাড আসা বন্ধ হয়ে যাবে। আর এগুলো এরকম ধরনের অ্যাড আসে যেগুলো অ্যাডাল্ট টাইপের অ্যাড চলে আসে, যা আমরা আমাদের পরিবারের কারোর সাথে আমরা আমাদের ফোনটি হাতে নিতে লজ্জাবোধ করি। তাহলে আর দেরি কিসের? চলুন আমরা আমাদের এই অ্যাডের সমস্যাটি থেকে ফোনটিকে অ্যাড ব্যতীত ব্যবহার করতে পারি। তাহলে দেরি কিসের? চলুন আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, এরকমই ইন্টারেস্ট ভিডিওগুলো প্রতিদিনই আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে আপলোড করা হচ্ছে। মিস করতে না চাইলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটিকে ফলো করে ভিডিওর পরবর্তী অংশটুকুকে কন্টিনিউ করুন। সো এভরিওয়ান, চলে আসলাম আমরা আমাদের মোবাইল স্ক্রিনে। সো আজকের এই ভিডিওতে আমরা জানবো যে কিভাবে আমরা আমাদের ফোন থেকে অ্যাডগুলোকে ব্লক করতে পারি। আমরা যে কোনো একটি অ্যাপ্লিকেশনে আমরা প্রবেশ করলেই অ্যাড চলে আসে এবং সেই অ্যাডগুলো এত ধরনের অ্যাডাল্ট টাইপের হয়, যেগুলো আমরা আমাদের পরিবারের কারোর সাথে আমরা আমাদের ফোনটা হাতে নিতে লজ্জাবোধ করি। সো আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনটিকে অ্যাড ব্যতীত ব্যবহার করতে পারেন এবং অ্যাডগুলোকে আপনারা কীভাবে ব্লক করতে পারেন। হ্যাঁ, তারই কিছু সেটিংস আজকে আপনাদের এই ভিডিওতে দেখানো হবে। সো শুরুতে আমরা যে কাজটি করবো, আমরা আমাদের ফোনের সেটিংসটিকে আমরা ওপেন করে নিব। ওপেন করে নিয়ে এখানে একটু নিচে চলে আসলে এখানে দেখতে পারবেন প্রাইভেসির উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার শেষে এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসির উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার শেষে একটু নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্সড, এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার শেষে এখানে দেখতে পারবেন অলস, মানে আপনার অল, এখান থেকে যে কাজটি করবেন এখানে 7-এ ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার শেষে এখানে সেভে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার শেষে জাস্ট এখান থেকে বের হয়ে যাবেন। আমাদের 2 নম্বর সেটিংসটি কিন্তু অলরেডি করা শেষ। এখন আমরা আমাদের ফোনের ক্রোম ব্রাউজারটি আমরা ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার শেষে এখানে দেখতে পাচ্ছেন যে একটি 3 ডট রয়েছে, 3 ডটের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার শেষে একটু নিচে চলে আসলে এখানে সেটিংসের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার শেষে আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। এখানে দেখতে পাবেন সাইট সেটিংস, এই সাইট সেটিংসের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার শেষে উপরেই দেখতে পাচ্ছেন কুকিজ, এই কুকিজের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার শেষে আপনাদের অ্যালাউ কুকিজে দেওয়া থাকবে, এখান থেকে অ্যালাউ কুকিজে দেওয়া থাকবে। এখান থেকে যে কাজটি করবেন নিচে দিয়ে দিবেন ব্লক থার্ড পার্টি কুকিজ, এই ব্লক থার্ড পার্টি কুকিজের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার শেষে আমাদের কিন্তু আরও একটি সেটিংস কিন্তু আমাদের করা শেষ। এখান থেকে আমরা জাস্ট ব্যাকে চলে যাব। ব্যাকে চলে গিয়ে একটু নিচে চলে আসলে এখানে দেখতে পারবেন অ্যাডসের উপরে ক্লিক করে দিয়ে জাস্ট এখান থেকে অ্যাডসটিকে আপনারা এখান থেকে অফ করে দেবেন। দেওয়া শেষে এখন থেকে আর আপনাদের কাছে বা আপনাদের মাঝে কোনো অ্যাডাল্ট টাইপের কোনো
অ্যাড আর আসবে না। তো এই সেটিংসগুলো আপনারা একটু ধৈর্য সহকারে করে নেবেন। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।